তোমরা এটা যেটা দেখছো এটা হচ্ছে কৈলাস লজের পাশ দিয়ে একটা রাস্তা চলে যায়। সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই ডান সাইডে একটা গলি চলে যায়। ওই গলি দিয়ে একদম 10 সেকেন্ড হাঁটার পরেই তোমরা রাজবাড়িটা দেখতে পারবে। হ্যালো গাইস, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি রাজা কৃষ্ণচন্দ্র বর্গী আক্রমণের সময়। আমরা অনেকেই জানি যে সিমনি পাশে এসেছিল, আমাদের সিমনি পাশ যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে আছে। তো আমরা আজকে সেটাই দেখতে এসেছি যে রাজা কৃষ্ণচন্দ্রের যে বাড়িটা ছিল এখানে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, আমরা এখন যাচ্ছি হচ্ছে যে রাজা কৃষ্ণচন্দ্র, আমরা জানি আগেকার দিনে সব রাজারা জলপথে যাওয়া আসা করতো। তো আমরা সেই পথ ধরে এখন যাচ্ছি যে সেই জলপথ দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র কিভাবে, আমরা জানি এখানে একটা রাজবাড়ি ছিল, সেখানে আসলো। তো চলো দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো চলো এখন যাওয়া যাক। এই দেখতে পাচ্ছ যে দেওয়ালটা, এই দেওয়ালটাই কিন্তু খুব পুরনো দেওয়াল, ঠিক আছে। এখানে আরো অনেক কিছু ছিল, কিন্তু এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এর জন্য যতটুকু আছে আমরা ভিডিওর মাধ্যমে ততটুকুই দেখাতে পারছি। এটা হচ্ছে এখানে যে একটা ঘর রয়েছে, এই ঘরটাও কিন্তু দেখে মনে হচ্ছে একটা কিছু ছিল। এটা অনেক পুরনো ঘর, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবং এই যে সাইড দিয়ে এই যে আরো অনেক কিছু রয়েছে, এই যে রাস্তাটা, এটা বোঝা যাচ্ছে যেটা বানানো হয়ে আগেকার দিনে হয়তো আরো ভালো ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তত একটা তোমাদের দেখাচ্ছি যে রাজা কৃষ্ণচন্দ্র কিভাবে জলপথে এই রাস্তা দিয়ে তার যে এখানে যে আশপাশ ছিল যে শিব মন্দির এখানে, সেটাই কিভাবে যাওয়া আসা করতো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাকে আরো ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছ যে চুনি নদী, এখানে জল এখন ভরপুর রয়েছে। এবং রাজা কৃষ্ণচন্দ্র এই পথ দিয়ে, আমরা যতটা জানতে পেরেছি এখানকার লোকজনের কাছ থেকে শুনে, যে রাজা কৃষ্ণচন্দ্র এই পথ দিয়েই তার রাজবাড়ি এখানে ছিল, যেটা সেখানে আসা যাওয়া করতো। তো দেখতে থাকো, সামনে আরো অনেক কিছু আছে। তো guys, আমরা জানি যে খুব ছোট ছোট ইট হতো, তো এইগুলো হচ্ছে ছোট ছোট ইট। তো এই সাইডে কিছু ভাঙা ইট, মানে এখান দিয়েও আগে দেওয়াল ছিল যা বোঝা যাচ্ছে। ভাঙা ইট করে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। দেখতে এদিকে আসছে, এই যে ইটগুলো দেখছো গাইস, এইগুলো মানে খুবই পুরনো ইট, ঠিক আছে। এগুলো মানে একদম ছোট ছোট ইট। আর এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা মানে দেখে বোঝা যাচ্ছে খুব পুরনো, ঠিক আছে। চলো গাইস, আমরা সামনের দিকে যাই, আরো অনেক দেখার আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট। এদিকটা একটু দেখাও, এই যে খোপ টাইপের যেটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করা যাচ্ছে এখানে আগেকার দিনে কিছু রাখা হতো। এবং এই যে পেছনে যে দেওয়ালগুলো দেখছো, আরো পেছনে দেওয়াল আছে, এখানে একটা যা বোঝা যাচ্ছে এখানে একটা ঘর ছিল। তো গাইস, তোমরা এটা দেখতে পাচ্ছ যে আমরা তোমাদের দেখালাম ভিডিওর মাধ্যমে যে এখানে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি ছিল। সামনে একটা দাদা আমি দেখলাম আসছে, তো দাদাটার কাছে একটু শুনবো যে দাদা এখানে কি আদৌ এটা কি সত্য ঘটনা নাকি এখন। তো সেই হিসাবে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করবো, এটা তুমি যদি একটু মাইকটা লাগিয়ে নাও। তো আমি প্রশ্নটা করছি যে এই যে পেছনে যে তোমার যে দেওয়ালটা, এই দেওয়ালটা কি রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়াল আমরা এটা কি মানতে পারি? হ্যাঁ, মানতে পারিস, বাট এখানে এখন তো সে উপস্থিত জীবিত নয়। এবার সেক্ষেত্রে আমি আমারও তো বয়স অল্প, এবার আমি আমার ঠাকুর ঠাকুমার কাছে শুনেছি যে এইখানে এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছি, এই যে ইট, এই যে গাড়ি বাড়িগুলো, এগুলো সবই রাজা কৃষ্ণচন্দ্র আমলের, কিন্তু সেই স্থাপিত করেছে আমি সেটা জানি না। আমার ঠাকুমা ঠাকুরও বলেছে তারই আমলের এটা, সেই এখানে যাতায়াত করতো। সেক্ষেত্রে অনেকে বলছে যে এখানে নাকি তার বাড়ি ছিল কি এরকম কোনো ব্যাপার। তো এখানে কি বাড়িটা দেখা যাবে এখন? বাড়িটা তো দেখ ভাই, সে রাজা কৃষ্ণচন্দ্র অনেক কাল আমলের সময় ছিল, তো সেই ক্ষেত্রে কৃষ্ণচন্দ্র রাজা এখন তার যে বাড়িগুলো এখানে দেখে তুই বুঝতে পারছিস যে কেমন অবস্থা, তাহলে সেইগুলো কেমন অবস্থা যাবে। এইগুলো কিন্তু তার বাড়ি, এইগুলো কিন্তু তার বাড়ি, তার বানানো সবকিছু। এখন এইগুলো যদি এরকম হয়ে যায়, তাহলে যে বাড়িটা ছিল সেটাও আমরাও আজ পর্যন্ত কোথাও দেখতে পাইনি। এরকম ভাঙাচোরা দেয়াল টেয়াল আমরা অনেক দেখেছি। আচ্ছা, অনেকে বলছে যে যাওয়ার রাস্তাটা, এটা বলছে যে এখান থেকে নাকি আগে কৃষ্ণচন্দ্র নৌকা পথে, আমরা জানি আগে। দেখ ভাই, যেহেতু তোরা সবাই জানিস কম বেশি এই যে শিবনিবাস মন্দির, এশিয়ার দ্বিতীয়তম শিবলিঙ্গ মন্দির, তো এটা রাজা কৃষ্ণচন্দ্র স্থাপিত করেছে। তো সে যখন বর্গী আক্রমণ থেকে বাঁচার জন্য, আমরা ইতিহাসে পড়েছি, বর্গী আক্রমণ থেকে বাঁচার জন্য যখন এই নদী পথ দিয়ে শিবনিবাস আসতো, তখন তো সে তো নৌকা থেকে লেবে আর হেঁটে আসবে না রাজা, সে তো নিশ্চয়ই কিছু তো করে পালকিতে করে আসবে, না অন্য কিছু করে আসবে, কিছু তো করে আসবে।
তো সেই ক্ষেত্রে এইখান থেকে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে আমি আনুমানিক আমি শুনেছি যে এই রাস্তা দিয়ে সে যাতায়াত করতো, নদীপথ থেকে এই পথ দিয়ে আসতো। এবার সে আদৌ সত্য কিনা এটা আমার জানা নেই, সবই লোককথা শুনেছি। কিন্তু এটা কি সত্যি যে এটাই সেই রাজা কৃষ্ণচন্দ্রের এটা তো সত্যি? হ্যাঁ, এটা সত্য কথা যে এটা রাজা কৃষ্ণচন্দ্রের স্থাপিত করা একটা ঘর বাড়ি ছিল, এখানে গেটটা ছিল। এছাড়া অনেক কিছু এখানে আছে, যদি সব জায়গায় ঘুরিস করতে হবে। বেল গাছ, সেটাও তো দেখুন না খুব পুরনো বেল গাছ। হ্যাঁ, বেল গাছটা তো অনেক পুরনো, আমার জন্মের আগে। ও, এবার কথা হচ্ছে তোমার বাড়ি এখানে? হ্যাঁ, না আমার বাড়ি এখানে না, আমার বাড়ি একটু সাইডে। আমিও এখানে একটা দাদা বাড়িতে এসেছিলাম, সেই ক্ষেত্রেই আসলাম, বাড়িতে আসছিলাম তখন তুই। না ভাই, আমার তো অতটা জানা নেই রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর আছে কিনা, আমার অতটা জানা নেই। আমার নাম কোচ। তো গাইস আজকে ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিন।